ও মন রে চলো যাই বৃন্দাবন ধাম আর মুখে বলি বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয় রাধা রাধা না নবদ্বীপ মায়াপুরে কি বলে হরে কৃষ্ণ পুরী ধামে কি বলে বলুন তো মায়েরা হ্যাঁ ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ আর যদি বৃন্দাবনে যান সেখানে ধাই কিড়ি কিড়িও বলে না হরে কৃষ্ণ বলে না কি বলে প্রেম সে বলিয়ে রাধে রাধে সবাই মিলে বলবেন প্রেম সে বলো जोर से बोलो हाथ उठाकर बोलो दोनों हाथ से ताली सेवा कर बोलो जय जय राधा 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 रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल हरि जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल ओ जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल इथि बोल मन डोल रे इथि बोल उथि बोल मन डोल रे ओ राधे बोल राधे बोल राधे बोल रे ओ राधे बोल राधे बोल राधे बोल रे जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि 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 बोल ओ जय जय राधा रमन हरि बोल बोलो राधे 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 जय राधे 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 जय राधे बोलो राधे 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 श्री राधे 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 श्री राधे 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 बोलो श्री राधे 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 बोलो श्री राधे 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 बोलो श्री राधे দেখুন বারবার করে আমারও বলতে কষ্ট হচ্ছে আর আপনাদেরও শুনতে বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে শেষবারের মতো বলবো যাদের যাদের হাত আছে তারাই তুলুন যাদের হাত নাই কষ্ট করে তোলার দরকার নেই বাদ এই কাদের কাদের হাত আছে সবাই মিলে হাত তুলে রাধে 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 বলো শ্রী राधे 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 बोलो श्री राधे 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 बोलो श्री राधे राधे তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না राधे তোমায় বারে বারে করছি যে মানা যমুনা জল নিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না ও রাধে ও রাধে ओ राधे ओ राधे ও রাধে ও রাধে আচ্ছা যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা বাহ বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও ভোটটা টিএমসি তেও পড়ে নাই বিজেপি তেও পড়ে নাই নির্দলেই পড়েছে জয় রাধে অন্যমনস্ক হলে হবে না এবার যারা যারা রাধা রানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন সবাই মিলে হাত তুলে গাইবো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलो राधे 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 हरि बोल बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे राधे
রাধে রাধে রাধে, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 बोलो राधे, राधे राधे श्री राधे। बोलो बोलो राधा रानी की, श्याम सुंदर गोविंद की, अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, বৃন্দা দেবী কি, উপস্থিত ভক্ত মণ্ডলী। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ লীলায়, গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব আমরা সাধন করলাম। এবার আমরা প্রবেশ করলাম বৃন্দাবন লীলায়। প্রথমেই জানতে হবে বৃন্দাবন কয়টি। প্রথম বৃন্দাবন হচ্ছে ধাম বৃন্দাবন, যেটা উত্তরপ্রদেশের মাটিতে আছে, যে বৃন্দাবন আপনারা বেড়াতে যান। দ্বিতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন। কৃপা করে আমাদের কলিযুগের মাটিতে চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে নেমে এসেছিলেন, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তৃতীয় হচ্ছে নাম বৃন্দাবন। নাম বৃন্দাবন কোনটা না, যেখানে আজকে আপনারা এখানে এসে উপনীত হয়েছেন। আর চতুর্থ জায়গা হচ্ছে গোলক বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছে চারটি, তা আমরা আজকে যেখানে বসে আছি এটা হচ্ছে নাম বৃন্দাবন। নাম নামে অভিন্ন তনু। ভগবান বললেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম সংকীর্তন গুণগানকারী আমার ভক্ত বড়। ভগবান যুগে যুগে ভক্তকে একটু বেশি প্রাধান্য, বেশি মর্যাদা দিয়েছেন। আর সেই মর্যাদা দিয়েছেন বলেই এই হরিবাসরে আজকে আমরা এখানে এসে উপনীত হয়েছি। ভগবান কোথায় থাকেন মা? কোনো মন্দিরে না, ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান কোনো মসজিদে থাকেন না, ভগবান কোনো গুরুদ্বারায় বা চার্চে থাকেন না। তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। তার প্রমাণ নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান উত্তর দিলেন, নারদ না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, মানে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়ে নচো মানে আমি যোগীদের হৃদয়েও থাকি না, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ আমার ভক্তরা প্রাণ ভরে যেখানে দুটি বাহু তুলে আমার নাম কীর্তন শ্রবণ করে, নাম কীর্তন আস্বাদন করে, সেখানে আমি থাকি। এর প্রমাণ কিন্তু ভগবান দিয়েছেন মায়েরা। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু বাল্যকালে যিনি ছিলেন নিমাই, যৌবনকালে যিনি হলেন গৌরাঙ্গ, আর সন্ন্যাস জন্ম গ্রহণের পর যিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ লীলা বোঝা যায়, খুব মন দিয়ে শুনবেন, কৃষ্ণ লীলা বোঝা যায় কিন্তু গৌর লীলা বোঝা দায়। কারণ গৌর লীলার মতো বিষয় কঠিন এত কোন লীলাতেই পাবেন না। কারণ রাধা কৃষ্ণ দুয়ে মিলে কলিতে চৈতন্য গোসাই, আবার রাধার আরেক ভাব স্বরূপিনী আমাদের গদাধর প্রভু। এই লীলা বোঝা সহজ নয়। গৌরের লীলা এই চর্ম চক্ষুতে দেখা যায় না। গৌরের লীলা দেখতে হলে এই দুটি চক্ষুর মাঝে একটি চক্ষু আছে, যেটাকে বলা হয় জ্ঞান চক্ষু, যেটা কৃপা করে ভগবান অর্জুনকে দান করেছিলেন ওই মহাভারতে বিশ্বরূপ দর্শন করানোর জন্য। সেই তৃতীয় নয়ন যদি একবার ভগবান কৃপা করে কাউকে দান করে, আর প্রেম ভক্তি স্বরূপ দিয়ে যদি কেউ তাকে আস্বাদন করতে পারে, ভগবান জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে রয়ে যায়। মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন, খুব মন দিয়ে শুনবেন, এগুলো প্রচার হয় না। মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন। মহাপ্রভু কতদিন লীলা করেছিলেন? প্রকট ছিলেন কতদিন? 48 বছর। 24 বছর নবদ্বীপ লীলা, আর 24 বছর নীলাচল বা পুরী ধামের লীলা। 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। মহাপ্রভু সংকল্প নিয়েছিলেন যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে একদিন মোর মধুর হরিনাম। মহাপ্রভু যদি শুধু ওই নবদ্বীপে থাকতো তাহলে শুধু নদিয়ার মানুষ, শুধু শান্তিপুরের মানুষ, শুধু মায়াপুরের মানুষ হরিনাম পেত, কিন্তু আপনাদের মতো পশ্চিম মেদিনীপুরের মানুষও পেত না, আমাদের মতো বাঁকুড়ার মানুষও পেত না, পুরুলিয়ার মানুষ কোনো জায়গায় মানুষ পেত না। চৈতন্য মহাপ্রভু শ্রেষ্ঠ সম্পদ কীর্তন। মহাপ্রভু যেদিন বেরিয়ে গেলেন সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে, দাদা নিত্যানন্দের অনুকম্পায় মায়ের কাছে কিন্তু নিমাই ঠাকুর আরেকবার ফিরে এসেছিলেন।
কোথায় না শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। কারণ যিনি সন্ন্যাস নেন তাকে আর কোনোদিনও জন্ম ভিটাতে ফিরে আসতে নেই। তাই মায়ের সঙ্গে দেখা করার জন্য শেষবারের মতো দাদা নিত্যানন্দ ভাইকে আরেকবার এনেছিলেন শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। যেদিন অদ্বৈতাচার্যের গৃহে এলেন, নিমাই ঠাকুর দেখতে পেলেন মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে পড়েছে। আর মায়ের ওই ছলো ছলো নয়ন দেখে নিমাই ঠাকুর মাকে বললেন, মা আমি যদি জানতাম আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা। আজকে আমার জন্য তোমার এহেন অবস্থা। কোন শাস্ত্রে লেখা নাই যে মাকে কাঁদিয়ে ভগবান পাওয়া যায়। আপনাদের সঙ্গে আর কবে দেখা হবে জানি না, কিন্তু আমার এই অনুরাগের কথাটা মিলিয়ে নেবেন। যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য মায়ের মন কাঁদে, প্রাণ কাঁদে, সে সন্তানের হয়তো টাকা পয়সা হয়, সে সন্তানের হয়তো জমি সম্পত্তি হয়, সে সন্তানের হয়তো মান যশ প্রতিপত্তি হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয় না। এই হরিবাসরে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মাকে কাঁদিয়ে আমি শান্তিতে আছি, বাবাকে কাঁদিয়ে আমি শান্তিতে আছি। কারণ প্রকৃত ভগবান যে বাবা মা আমাদেরকে পৃথিবীর মুখ দেখালো, আলো দেখালো, সে বাবা মাকে যদি আমরা প্রণাম করতে ভুলে যাই, সে বাবা মাকে যদি ভালোবাসতে ভুলে যাই, তাহলে ভগবানের কৃপা কোনোদিনও পাওয়া যাবে না। মাকে নিমাই ঠাকুর বললেন, মা আমি সন্ন্যাস নিলে, আমি যদি জানতাম তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা। কিন্তু যখন সন্ন্যাস নিয়ে ফেলেছি আর তো কিছু করার নাই, তুমি আবার আমার ডোর কৌপিন খুলে আবার আমাকে সংসারী করে দাও মা। সেদিন সচিমাতা বলেছিলেন, খোকা রে, কাল পর্যন্ত আমি যাকে চিনতাম সে ছিল সচিনন্দন নিমাই, আর আজকে আমি যাকে দেখছি সে সচিনন্দন নিমাই নয়, সে হলো জগজীবের চৈতন্য দাতা মহাপ্রভু। তাই তোকে সংসারী করার অধিকার আমার নাই, কিন্তু আমার একটা কথা রাখবি বাবা। নিমাই বলেছিলেন, মা তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মা বলেছিলেন, খোকা শুনেছি নাকি তুই সন্ন্যাস নিয়ে ঠিক করেছিস বৃন্দাবনে যাবি। হ্যাঁ, বৃন্দাবনে যাস না খোকা, কারণ বৃন্দাবন তো অনেক দূর, তোর কোনো খবর পাবো না। যতদিন তোর এই অভাগিনী জনম দুঃখিনী বৃদ্ধা মা বেঁচে থাকবে, তুই থাকবি ওই নীলাচল বা পুরী ধামের মাটিতে। কেন জানিস? কারণ রথযাত্রার সময় অগণিত নবদ্বীপবাসী, বাংলার বাসী যখন ওই পুরী ধামে ছুটে যাবে, অন্তত তাদের কাছ থেকে তোর খবরটা তো পাবো খোকা। সেদিন কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু মাকে বলেছিলেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে বা পুরী ধামে, কিন্তু আমি কথা দিলাম আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। কত সুন্দর কথা বলছে, সবাই জানবে আমি থাকবো নীলাচলে মানে পুরী ধামে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। মানে যখন জগন্নাথ মিশ্র মানে নিমাইয়ের বাবা বেঁচে ছিলেন, সচিমাতা পরতেন সাদা শাড়ি লাল পাড়, আর যেদিন জগন্নাথ মিশ্র মারা গেলেন সেদিন থেকে সচিমাতা পরতেন সাদা শাড়ি নীল পাড়। তাই মাকে ভাবে ভাবে বললেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে বা পুরী ধামে, কিন্তু সর্বদা আমি থাকবো তোমার নীল আঁচলে। এছাড়াও তুমি আমায় চারটি জায়গায় দেখতে পাবে মা। আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, নিত্যানন্দের নর্তনে, আমি থাকবো তোমার রন্ধনে, তোমার রন্ধনে, আমি থাকবো রাঘব ভবনে, রাঘব ভবনে, আমি থাকবো হরিনাম সংকীর্তনে, আমি থাকব হরিনাম সংকীর্তনে। তুমি আমায় চারটি জায়গায় দেখতে পাবে মা। আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, দাদা নিত্যানন্দ যখন দুটি বাহু প্রসারিত করে নৃত্য করবে তার মধ্যে তুমি আমাকে দেখতে পাবে। আমি থাকবো তোমার রন্ধনে, তুমি যখন রান্না করবে আমার জন্য প্রেম দিয়ে ভক্তি দিয়ে, তার মধ্যে তুমি আমাকে দেখতে পাবে মা। আমি থাকবো রাঘব ভবনে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু। দেখে আসবেন, বড় পবিত্র মাটি ধামেশ্বর মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। মা তো দেখা করার জন্য গেছিল শেষবারে, কিন্তু নববধূ বিষ্ণুপ্রিয়া যায় নাই। মুকুন্দ চন্দ্রশেখরকে বলেছিলেন, মুকুন্দ চন্দ্রশেখর ও প্রকৃত বিষ্ণুর প্রিয়া,
আমার চরণ পাদুকাগুলি ওকে দেবে, আর সেই চরণ পাদুকাগুলিকে নিয়ে স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবীর হাতে নিজে সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু। আর যেখানে যেখানে দেখবেন মহাপ্রভুর চরণ পাদুকা যায়, সেটাই ধামেশ্বর মহাপ্রভুর চরণ পাদুকা। আর সর্বদা আমাকে যেখানে দেখতে পাবে, যখন কলিযুগের মানুষ দরজায় দরজায় হরিনাম সংকীর্তন করবে, যখন কলিযুগের মানুষ দরজায় দরজায় কীর্তন করবে, যখন কলিযুগের মানুষ কীর্তন করবে, তার মধ্যে তুমি আমাকে দেখতে পাবে, দেখতে পাবে। তাই সবাই বলে ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, বলে ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, কারণ ভজলে নিতা গৌর পাবে, ভজনিতাই ভজনিতাই, ওই না গৌর ভজলে ব্রজে যাবে। ভজনিতাই ভজনিতাই। তাই মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন, এই গম্ভীরাতে থাকতে থাকতে মহাপ্রভু এক পাশে থাকতে রায় রামানন্দ এক পাশে স্বরূপ দামোদর। আর এই রায় রামানন্দ স্বরূপ দামোদরের কাছ থেকে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে ভালোবাসতেন, জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম আর বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ করণামৃত গ্রন্থ। আপনাদেরকে বলে যাই মা, আমাদের হিন্দু সনাতনীদের অনেক তীর্থস্থান, কিন্তু অন্তত 4টি জায়গা যেতে ভুলবেন না। একটি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন, যেটা ভগবান শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্র। দ্বিতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন, আমাদের নদিয়া নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তৃতীয় জায়গা হচ্ছে আপনাদের উড়িষ্যার মাটি, জগন্নাথ মন্দির, যেটাকে পুরীধাম বলে। আর চতুর্থ জায়গা হলো আমাদের পাশে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে অজয় নদীর তীরে মকর সংক্রান্তি যেটা মেলা বসে। আমরা অনেকে যাই, আপনারাও অনেকে যান। মেলাটার কি নাম? জয়দেবের মেলা। যদি পারেন একবার ঘোরাঘুরি দিয়ে আসবেন, কারণ মাটিটা বড় পবিত্র মাটি, যে ভক্তের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন। তো আজকে আমরা যে লীলা শ্রবণ করবো বা যে লীলা পরিবেশন করবো, একটি কৃষ্ণ লীলা, ভক্ত লীলা, গৌরাঙ্গ লীলা সচরাচর আলোচনা হয়, কিন্তু যে লীলা আজ আমাদের আস্বাদনের বিষয়, প্রথমেই যেটা আমাকে বাড়ি থেকে ধার্য করে দেওয়া হয়েছে সেই লীলাই গাইবো। আজ আমাদের আস্বাদনের বিষয় দাপর যুগের অন্তিম লীলা, দাপর যুগের শেষ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যে লীলাটি শেষ করেছিলেন, তারপর আর ভগবান লীলা করেননি। আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের দান ব্রত যুগ লীলা। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমে আমাদের একটি পদাবলী আস্বাদন করতে হবে। পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছে শ্যাম, পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছে শ্যাম, বলে পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সত্যভামার সনে জাম্ববতীর সনে সুখেতে আছে শ্যাম, ওই না পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছে শ্যাম, আবার মাধুর্য ভুলে মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে, মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম, সুখেতে আছেন শ্যাম, ওই না মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছে সুখেতে আছে বলে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, বলে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, ওই না বৃন্দাবনকে ভুলে গেছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, ওই না বৃন্দাবনকে ভুলে গেছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে মায়েরা,
ভগবানের এক পাশে বসে আছে রুক্মিণী, এক পাশে বসে আছে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা, খুব মন দিয়ে শুনে লীলাটা, হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ পান করতে দিয়েছে। আর যেই না গরম দুধটা পান করতে গেছে, কৃষ্ণের একটু অন্যমনস্ক অবস্থায়, ভালো করে লক্ষ্য করেনি দুধটা গরম, কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায়, আমাদের যখন বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, সবাই বলে ও মা গো বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে, কারণ বিপদের সময়, সংকটের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে, মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। মানে নিশ্চয়ই আমাদের এতজন স্ত্রীর মধ্যে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে। আজকে লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, দেখতে হবে রাধাটাকে। তুমি কে? আমি রুক্মিণী। তুমি? আমি সত্যভামা। তুমি? আমি জাম্ববতী। তুমি? আমি বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে মা, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাইনি। চিন্তা করছে রাধাকে পাবো কোথায়। এদিকে যখন চিন্তা করছে রাধাকে পাবো কোথায়, ধন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে হাসছে? না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম মায়েরা? নারদ। শুধু পুরাণেই নাই, এমন কোন গ্রাম নাই যেখানে না, আপনাদের গ্রামের কথা বলি, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতে এসেছি, কেন আবার বাবা গাড়ি আটকায়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার নারদ মুনি মৃদু মৃদু খুব হাসছে। রুক্মিণী আর সত্যভামা যে, হ্যাঁ গো নারদ হাসছো কেন? বলছে রাধাকে দেখতে চাও? বলছে হ্যাঁ। রাধাকে দেখতে গেলে এই দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। এবার রুক্মিণীকে আর সত্যভামাকে আজকে বৃন্দাবনে যমুনার তটে নামিয়ে রেখেছে মা। যমুনার তটে যেই না নামিয়ে রেখেছে, বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে একজন খুব সুন্দরী রমণী, মারাত্মক চেহারা, দারুণ দেখতে, আজকে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা। প্রশ্ন করছে হ্যাঁ গো তুমি রাধা? বলছে না আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। তো রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না আরেকটু গেছে, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা যায় ওর চেয়ে সুন্দরী একজন দেখতে, বসে বসে রাধা নাম গাইছে। হ্যাঁ গো তুমি রাধা? বলছে না আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। তো রাধাকে কোথায় পাবো? বলছে এত দূর থেকে যখন এলে কষ্ট করে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, আজকে রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। এত সুন্দর রূপের জ্যোতি, তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতং দেবী ত্বং নমামি হরি প্রিয়ে। হরি প্রিয়ে। তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী মানে কাঁচা সোনার মতো গায়ে রঙদার রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের আরাধ্যা প্রতিষ্ঠাতা দেবী, বৃষভানু সুতং দেবী মানে বৃষভানু রাজনন্দিনী, তোমার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ নাম গাইছে। আরে কেঁদে কেঁদে বলছে একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো। তোমার মন মানে তো মহারাজ, মন মানে তো থাকবে সেথা, নইলে ফিরবে দ্রুত। তোমার মন মানে তো ও গো মহারাজ, মহারাজ হে ব্রজনা, হে ব্রজনা, হে ব্রজনাথ তোমার চরণে আমার একটি নিবেদন, এই বিনতি এই অভাগিনী রাধা রানীর কাছে কাছে একবার ফিরে এসো। যদি বলো শ্যাম চলিতে চলো, ধুলাই ধূসর হবে। যদি বলো সে
চলিতে চরো ধুলাই ধূসর হবে। তবে ওই ব্রজ মহারাজ, ওই ব্রজ গোপী অগ মহারাজ গো, আমরা আইলা ভোলা ব্রজ গোপী মহারাজ। ওই ব্রজ গোপী নয়ন জলে তোমার চরণ ধুয়াবো। ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়াইব। এইভাবে রাধারানী বিলাপ করছে মা, সেটাকে দেখছে কে না রূপকিনী আর সত্যভামা। রূপকিনী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে কত সুন্দর দেখতে, এত সুন্দর রূপের মানুষ তো আগে কবু দেখি নাই, এইটাই বোধহয় রাধা। রূপকিনী সত্যভামা প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা? সেইটা বলার আগেই রাধারানী বলছে, ও রূপকিনী, ও সত্যভামা দূরে কেন দাঁড়িয়ে আছো, কাছে এসো। রূপকিনী সত্যভামা মনে মনে চিন্তা করছেন, নেই বাবা, এর সঙ্গে আমাদের কোনোদিন আগে দেখাই হয়নি, তাহলে চিনলো কি করে যে আমি রূপকিনী সত্যভামা? হ্যাঁ গো তুমি চিনলে কি করে যে আমি রূপকিনী সত্যভামা? বলছে, আমার কাছে কি অজানা থাকে? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রূপকিনী, ওর নাম সত্যভামা। তাহলে তুমি কে? বলে, আমি কে জানো? যার খোঁজে তোমরা বৃন্দাবনে এসেছো। বৃন্দাবনে এসেছো, আমি হলাম বৃন্দাবনের সেই অভাগিনী কাঙ্গালিনী রাধা রাধারানী। এবার রাধারানী কি বলছে দেখো মায়েরা, রাধার মধ্যে রূপকিনী ও সত্যভামা সেসব বাদ দাও। হ্যাঁ গো, কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রূপকিনী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? গরম দুধটা পান করলো কৃষ্ণ, ছেকা লাগলো কৃষ্ণর, আর রাধা জানলো কি করে? হ্যাঁ গো রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে কালকে গরম দুধ দিয়েছিলাম, কৃষ্ণের ছেকা লেগে গেছিল? বলছে, হ্যাঁ গো, যখন কৃষ্ণের ছেকা লাগলো তোমাদের স্বামী কৃষ্ণ কি বলেছিল? কৃষ্ণ বলেছিল, হা রাধে। এত কিছু তুমি কি করে জানলে? রাধারানী বলছে, দেখতে চাও কি করে জানলে? বলছে, হ্যাঁ। রাধারানী তার জিহ্বাটি মানে জিভটি বাড়িয়ে দিল। যেই না জিভটি বাড়িয়ে দিল মা, আজকে রূপকিনী সত্যভামা দেখছে রাধারানী জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। হ্যাঁ গো রাধে, তোমার জিভে ফোসকা কিসের? বলে, ফোসকা কিসের জানো? যখনই তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছো, কৃষ্ণ পান করেছে, ছেকা লেগেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। আর যখনই কৃষ্ণ হা রাধে বলেছে, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি, নিতাই গৌর হরি হরি। তাই রূপকিনী সত্যভামার আর বুঝতে বাকি রইল না, বলে, যেই রাধা সেই তো কৃষ্ণ, যেই রাধা সেই তো কৃষ্ণ। বলে, যেই রাধা বলে সেই তো কৃষ্ণ, বলে যেই রাধা সেই তো কৃষ্ণ। তারা দোহে মিলে শ্রী চৈতন্য। যেই রাধা সেই তো কৃষ্ণ। বলে, যে দেখেছে সেই তো জানে। তারা যেই রাধা সেই তো কৃষ্ণ। বলে, যে দেখেছে সেই তো জানে। যেই রাধা সেই তো কৃষ্ণ। এই গানও এখন শুনতে পাবেন না, রে বাজনাও পাবেন না, এখন শুধু ঢপ কীর্তন চারিদিকে। বলে, যে দেখেছে সেই তো জানে। বাজাও। বলে, যেই তো রাধা সেই তো কৃষ্ণ। বলে, এক অঙ্গে দুই তনু বাঁধা। বলে, যেই রাধা সেই তো কৃষ্ণ। বলে, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। বলে, যেই রাধা সেই তো কৃষ্ণ। বলে, এক অঙ্গে দুই তনু বাঁধা। যেই তো রাধা সেই তো কৃষ্ণ। এমন রূপের বালাই আর দেখি না। যেই রাধা সেই তো কৃষ্ণ। যে দেখেছে সেই মজেছে। যেই রাধা সেই তো কৃষ্ণ। যে দেখেছে সেই মজেছে। বলে, যেই রাধা
সেই তো কৃষ্ণ বলে এক অঙ্গে দুই তনু বাঁধা বলে জয় রাধা সেই তো কৃষ্ণ যে দেখেছে সেই তো জানে বলে জয় রাধা সেই তো কৃষ্ণ যে দেখেছে সেই তো জানে বলে জয় রাধা সেই তো কৃষ্ণ যে দেখেছে সেই তো জানে বলে জয় রাধা সেই তো কৃষ্ণ বলে যে দেখেছে সেই তো জানে জয় রাধা সেই তো কৃষ্ণ বলে এক অঙ্গে দুই তনু বাঁধা বলে যে দেখে যে সেই তো জানে যে দেখেছে সেই তো জানে জয় রাধা সেই তো কৃষ্ণ যে দেখেছে সেই তো জানে জয় রাধা সেই তো কৃষ্ণ যে দেখেছে সেই তো জানে জয় রাধা সেই তো কৃষ্ণ যে দেখেছে সেই তো জানে বলে জয় রাধা সেই তো কৃষ্ণ যে দেখেছে সেই তো জানে বলে জয় রাধা সেই তো কৃষ্ণ যে দেখেছে সেই তো জানে বলে জয় রাধা সেই তো কৃষ্ণ যে দেখেছে সেই তো জানে বলে যে দেখেছে সেই তো জানে তাই গৌর জানে জানবে কেন বলে যে দেখেছে সেই তো জানে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা যে দেখেছে সেই তো জানে বলে আন জানে জানবে কেন যে দেখেছে সেই তো জানে জয় রাধা সেই তো কৃষ্ণ একবার নিতাই গৌর হরি বলে বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলে সবাই প্রেমানন্দে বাহু তুলে বলে যে রাধা সেই তো কৃষ্ণ আর কৃষ্ণ যেই না বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে রাধারানী কি বলছে আমি শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু দেখিয়া শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু আবার প্রীতি বিচ্ছেদে না রহে পরা প্রীতি বিচ্ছেদে না রহে পরা বলে প্রীতি বিচ্ছেদে না রহে পরা ওই প্রীতি বিচ্ছেদে না রহে পরা ঝুরিয়া ঝুরিয়া মইনো ঝুরিয়া ঝুরিয়া মইনো বলে প্রীতি বিচ্ছেদে না রহে পরা জড়িয়া জড়িয়া কইল জড়িয়া জড়িয়া মইল আজ কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছে বৃন্দাবনের অবস্থা খুব শোচনীয় শ্রীরাম সুদাম দাম বসুদাম নন্দরানী নন্দরাজা রাধারানী সবাই কেঁদে কেঁদে বলছে কানাই রে একবার অন্তত ফিরে আয় এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে যেমন দেহের কোনো দাম থাকে না তেমনি কৃষ্ণবিহীন বৃন্দাবন আজকে শ্মশানে পরিণত হয়েছে একবার ফিরে আই না রে ভাই শ্রীরাম সুদাম দাম বসুদাম কেঁদে কেঁদে বলছো কানাই ও বুঝেছি আমরা তো তোকে রাজা করতে পারিনি তুই মথুরাতে রাজা হয়েছিস তুই দ্বারকাতে মহারাজা হয়েছিস তাই আমাদেরকে ছেড়ে চলে গেলি ভাই কিন্তু কানাই রে হয়তো আমরা তোকে জাগতিক সিংহাসন দিতে পারিনি হয়তো আমরা তোকে জাগতিক ঐশ্বর্য দিতে পারিনি কিন্তু আমাদের মনের সিংহাসনে তো তোকেই বসিয়েছিলাম রে এ বৃন্দাবনবাসীরা কেবার মা কি করেছে নন্দরানী একটা নবনীর থালাকে লয়ে দাঁড়িয়ে আছে কখন গোপাল আসবে আর কখন গোপালের বদনে আমি এক ফোঁটা নবনী তুলে দেব মা হওয়া কি মুখের কথা যদি না বোঝে সন্তানের ব্যথা এইদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল ভালো ছিল আজকে যখন কৃষ্ণ বৃন্দাবনে নাই একবার দেখে আসি বৃন্দাবনের অবস্থাটি কেমন আর মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে আসছে চলুন এখানে আমরা একটা হাত দুটি তুলে একটু গাইবো মায়েরা লীলা থেকে বেরিয়ে নরোত্তম দাস ঠাকুরের একটি পদাবলী হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম আবার যাদবায় মাধবায় কেশবায় নম আমার যাদবায় মাধবায় কেশবায় নম আবার যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী
মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওই না গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও মায়েরা এদের কীর্তন অনেক শুনলাম, একটু তোমরা আমার সঙ্গে গাইবে? এই যারা যারা এসেছিল তারা কিছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে। আমি মাইক নিয়ে গেছি, জোরে জোরে বলবে, আমি বলি তারপর পরে, ঠিক আছে? হাতে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ বলো। আস্তে আস্তে আপনারা সেবা করেছেন তো, আরো জোরে হবে। জয় রাধা, একটু জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ বলো। যাদবায় মাধবায় কেশবায় নমঃ, জোরসে। মাধবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল বাহ গিরিধারী গোপীনাথ মদন মোহন। প্রেম সে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন বলো আনন্দে। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া বলো শ্রী গুরু বৈষ্ণব। বাহ, আপনারা এত সুন্দর গাইছেন, যদি এমনি জানতাম এদেরকে আনতাম। জয় রাধে। জন এনে ফেলেছে, আর কিছু করার নাই, চলুন সবাই মিলে গাইব। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা 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 আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার আমার হরি গুরু বৈষ্ণব ভাগবতারি গীতা আবার ঘটি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন হরি বল হরি হরি বল রে হরি বল রে হরি বল রে। একটা ছোট্ট প্রসঙ্গ মনে পড়ে, একটু বলে দিই মায়েরা। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না চন্দ্রকোনা হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো আর ছেলেটাকে হাঁটাচ্ছ? তখন বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি, তাই করেছি কি? এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না কিছু দূর পেরিয়েছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ? তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা তো শোন খোকা, তাহলে দুজন আছে। এবার যেই না দুজনা চেপে বালাসল হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতে। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়েছে। শোন খোকা, শেষ একটাই উপায়, ঘোড়াটাকেও হাঁটাবো আর আমরাও হাঁটবো। যেই না আপনাদের এই গ্রাম হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো? চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে বাবা যাদের কোনোতেই শান্তি নাই। আপনি হাত তুলছেন, স্বরূপ করছেন, কালকে বলো দেখলি কত ভক্তি। জয় রাধে। এটা শুধু আপনাদের এখানে নয়, আমাদের ওইখানেও আছে। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? আজকে দুটো বলে দিয়েছি। জয় রাধে। ভগবান মুখ দিয়েছে কটা? কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তাও ভগবানের নাম গাইবেন। তাই বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস নয়। কলিযুগে পদে পদে সর্বনাশ।
যদি বলেন কি করে, মনে করুন আপনাদের বাড়িতে, ভালো করে ভাবনা চিন্তা করে বলবেন, আপনাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে তাহলে কি করবেন? হ্যাঁ দেখুন পেছনে একজনে দেখিয়ে দিয়েছি, কত বুকের পাটা বুঝে মেরে দেবে। আর যদি কেউ মা মনসার ভক্ত হয় তাহলে তাড়িয়ে দেবে। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের এই গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন মায়েরা? পুজো করব, কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। যখন সাপটি আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করলো, কি করলাম? পূজা করলাম। তাই যদি সৎসঙ্গ করতে পারেন, যদি গুরুদেবের সেবা করতে পারেন, তাহলে কৃষ্ণ কৃপা নিশ্চয়। সৎসঙ্গ কোথায়? যেখানে আজকে আপনারা বসে আছেন। এখানে কোনো আন কথা হয় না, এখানে কোনো কু কথা হয় না, এখানে শুধু ভগবানের কথা সাধন হয়। তাই চলুন সবাই মিলে গাইবো, মনের আনন্দে বলো হরি ভজন নাম, মনের আনন্দে ভজ হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণবিহীন বৃন্দাবনের অবস্থাটি কেমন একবার দেখে আসে। আর যেই না বৃন্দাবনে এলেন, আজকে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, এটা বৃন্দাবন? কৃষ্ণ যখন ছিল বৃন্দাবন কত ভালো ছিল। শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলে ধেনুর পাল লয়ে গোষ্ঠে যেত, সকলে একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে খেলা করত, তরু লতা গুল্ম সব কত সুন্দর আনন্দ ছিল। কিন্তু আজকে কৃষ্ণবিহীন বৃন্দাবনের অবস্থাটি ভালো নয়। তাই কৃষ্ণবিহীন বৃন্দাবনের অবস্থাটি দেখে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, ভগবান বলেন আপনি আচরি ধর্ম জীবেরই শেখাই, আপনি না চরিলে জীবকে শেখানো না যায়। এ ভগবানের কেমন বিচার? যদি ভগবান হবে তাহলে সখাগণকে ছেড়ে যাবে কেন? তো অপরাধ। যদি ভগবান হবে তাহলে প্রিয়তম হয়ে প্রিয়তমাকে দুঃখ দেবে কেন? যদি ভগবান হবে তাহলে পুত্র হয়ে পিতামাতাকে দুঃখ দেবে কেন? তাই নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, আজকে আমি ভগবানের কাছে জবাব চাইতে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, আমাদের কারু সাধ্য আছে যে ভগবানের কাছে জবাব চাইব? ভগবান আমাদেরকে পাঠিয়েছে, আর আমাদের সাধ্য আছে যে ভগবানের কাছে জবাব চাইব? ভগবানের কাছে জবাব চাওয়ার সাধ্য একজনারই আছে। কার? ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্ত গেল খসে, বৃন্ত গেল খুশি। এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে তাকে কি বলে মায়েরা? পণ্ডিত। কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধন থাকলে, টাকা পয়সা থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে মুকেশ আম্বানি, টাটা বিড়লার মতন লোকের আগে ভগবানকে পেতে। মান থাকলে ভগবানকে পাওয়া যায় না। মান থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, যারা দেশ দশের নাম উজ্জ্বল করে এত মান নিয়ে বসাচ্ছেন, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, তার আগে ভগবানকে পেতে। পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায় না। পাণ্ডিত্য থাকলে ডাক্তার হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে মাস্টার হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না। কোথাও লেখা নাই যে রামায়ণ মুখস্থ যা রাম তার, কোথাও লেখা নাই যে মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন, 18 পুরাণ ঘেটে দেখুন, সব শাস্ত্র ঘাটার পর একটা সিদ্ধান্তে আসবেন যে ভক্তি যার ভগবান তার। আবার অনেকে বলে নিরামিষ খেলে নাকি ভগবানকে পাওয়া যায়। জয় রাধে। নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে গরু ছাগলগুলো আগে পেত, কারণ গরু ছাগলগুলো কোনোদিনও আঁশ খাইয়েই না। নিরামিষ কেন খেতে হয়? নিরামিষ খাওয়ার বিধান আছে। দেখবেন যারা প্রকৃত সাধু সন্ত বৈষ্ণব হয় তারা নিরামিষ আহার করে, তার কারণ আছে। কারণ যেগুলো আপনি খাচ্ছেন মাছ মাংস, এগুলো হচ্ছে আসুরিক আহার। এগুলো আহার করলে মনে ক্রোধ জন্মায়, আর ক্রোধে ভগবানকে পাওয়া যায় না। আর যদি নিরামিষ আহার করেন তাহলে ভগবানের মেডিটেশন, মানে যেটাকে আমরা ধ্যান বলি, ধ্যান করতে বা ভগবানের আরাধনা করতে কোনো ক্রোধ ধৈর্যের প্রয়োজন হয় না। আপনা আপনি ভগবানের এক সময় কৃপা পাওয়া যায়। তার জন্য আমাদেরকে নিরামিষ আহার করতে। আমরা একাদশী করি না, এ দুদিন আগে পেরিয়ে গেল একটা একাদশী,
শয়ন একাদশী আপনারা জানেন নাকি? শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভেমে ঝোড়া, পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, তাও যদি না পারিস ভৈকার খালে ডুবে মরিস। কথাগুলো দামি কথা, শুনতে কেমন লাগলো? দামি কথা। একাদশী করেন আপনারা? একাদশী কটি? এক মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে এটা বলে দিন। অঙ্কে আমি খুব কাঁচা। 24টি। যে বছর মল মাস হয় আরো 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলে অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী এই কিছুদিন আগে পেরিয়ে গেল, 2 দিন আগে। উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারিস বাবা, তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলা 14 মানে আপনারা সবাই করেন, শুধু বুঝতে পারছেন না, এ ধরিয়ে দেওয়ার জন্য কীর্তন। পাগলা 14 মানে শিব চতুর্দশী, এটা শিবরাত্রি বলি। করেন শিবরাত্রি? আচ্ছা, কারা কারা করেন হাত তুলুন তো, প্রেম সে বলি রাধে রাধে, জয় রাধে। শিবরাত্রি কারা বেশি করে বলুন তো? কুমারী মেয়েরা, যাদের বিয়ে হয় না। আমরা প্রশ্ন করি শিবরাত্রি কেন করবো? যে শিবের মতো বর পাবো। সব করবেন, শিবের মতো বর চাইবেন। তা রাত্রিবেলায় যখন ব্যাগটা অ্যালকোহল নিয়ে বাড়ি ঢুকবে না, সব হরিবল হয়ে যাবে। যদি এগুলো আমরা ভুল প্রচার করি, ভোলানাথ কোনোদিনও সুরা পান করেন না, ভোলানাথ কোনো গাঁজা খান না কোনোদিনও। আমরা কি বলি? ভোলানাথের ভোলা বাবার যদি জল ঢালতে হয় তাহলে গাঁজা খেতে হয়। এগুলো নিজেদের সিস্টেম করেছে, নিজেদের জন্য করেছে এগুলো। ভোলা বাবা গাঁজা খাই না, আর ভোলা বাবা মদও খাই না। জয় রাধে। ভোলানাথ কোন সুরা পান করেন? যে সুরা স্বয়ং নারদ মুনি 24 ঘন্টা বিনা যন্ত্র নিয়ে যে নাম জপ করেন। আবার যে নাম স্বয়ং ভোলানাথ গৌরী লয়ে বামে রাম নাম কৃষ্ণ নাম জপ করেন, সেই রাম নাম কৃষ্ণ নামে সুরা ভোলানাথ পাঠ করেন। তাহলে পাগলার 14 পাগলিরাট, পাগলা 14 মানে শিব চতুর্দশী। আর পাগলিরাট মানে পাগলা যদি শিব হয়, পাগলি কি হবে মায়েরা? দুর্গা, মানে দুর্গাষ্টমী। দুর্গাষ্টমী করো? বাহ। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী। আপনাদেরকে বলে যায় রামনবমী প্রাণ ভরে আস্বাদন করবেন, উদযাপন করবেন, কারো জন্য রামনবমী ত্যাগ করবেন না। জয় রাধে। সব কিছুর জন্য ধর্মকে ত্যাগ করবেন না, কিন্তু ধর্মের জন্য সবকিছু ত্যাগ করবেন। কারণ শাস্ত্রতে বলা আছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম আচরণ করে যদি মৃত্যু পর্যন্ত হয়, তাও পরের ধর্ম আচরণ করা উচিত নয়। তাই দেখবেন একদল মানুষ এখন আমাদের হিন্দু সনাতন খ্রিস্টান ধর্ম নিচ্ছে। জয় রাধে। দেখতে পাবেন যারা নিজের ধর্ম পরিবর্তন করে, তাদের বাবা ঠিক নাই বলে ধর্ম পরিবর্তন করে। জয় রাধে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। যাদের বাবা ঠিক নাই তারা ধর্ম পরিবর্তন করে। কেন বলুন তো? আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবা বলবেন এ সমস্যায়। জয় রাধে। এ লোক দেখানি ধর্ম করে উদ্ধার পাওয়া যাবে না। এই যে ধর্মগুলো বলছেন, আমি তো একদম ওপেন বলছি এই সোশ্যাল মিডিয়াতে, যে ধর্মগুলো এখন উঠেছে, এই খ্রিস্টান ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, যে ধর্ম বলুন, বৌদ্ধ জৈন, সেগুলো আমাদের থেকে উঠেছে। সনাতন ধর্ম আদি, সনাতন ধর্ম অন্ত, এর আগে কোনো ধর্ম নাইনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রামকে যেমন ভালোবাসবেন, জগন্নাথকে তেমনি ভালোবাসবেন। জয় রাধে। আবার যদি রাম রাম বেশি বলি তখন বলে বিজেপি করছে। তাই দুটোই বলে দিচ্ছে, আমরা কোনো পার্টি হয়ে বলি না। এই সোশ্যাল মিডিয়া গুলো সাক্ষী, আমরা কোনো পার্টির হয়ে বলি না। যেমন দীঘাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি খুব সুন্দর জগন্নাথ মন্দির করেছেন। এগুলো দেখে আমাদের ভালো লাগে, কারণ সেখানে পরিভ্রমণ করার জায়গা ছিল কিন্তু মন্দির ছিল না। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি বিগ্রহ করেছেন। তাই সেখানে একটা খুব সুন্দর আমরা ধর্মীয় স্থানও পেয়েছি। কিন্তু আজ যাই করবেন, দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। দীঘার জগন্নাথটা হচ্ছে মন্দির, দীঘার জগন্নাথ মন্দির, আর পুরীটা হচ্ছে ধাম। জয় রাধে। সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বর, দাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম পুরী। জয় রাধে। পুরী ধামের সঙ্গে জগন্নাথ, পুরী ধামের সঙ্গে দীঘাকে গুলিয়ে দেবেন না। দীঘা যাবেন, জয় রাধে, দীঘা যাবেন, সমুদ্রে স্নান করবেন, পূজা দেবেন, ঠিক আছে। পুরী ধামের মহিমা জানেন? একসঙ্গে 7টা পাত্রে রান্না হয়। নিয়ম অনুসারে নিচে যেটা থাকে তাতে আঁচ আগে পাই, বেশি পাই, তাহলে তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথ দেবের অপার মহিমা, যেটা উপরে থাকে তাতে আগে রান্না হয়। প্রতিদিন সমান পরিমাণে ভোগ রন্ধন করা হয়, কিন্তু কোনোদিন ভোগকে ফেলানো যায় না, আর কোনোদিন শেষও হয়নি। জগন্নাথ দেবের অপার মহিমা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। মতে